This is Osman tenuiflorum and it's known as basil or basil leaf. আপনারা চিন্তা করছেন আপনাদের সুপরিচিত তুলসী গাছকে আমি কি সব অদ্ভুত নামে পরিচয় করাচ্ছি, কিন্তু এটা হচ্ছে তুলসী গাছের বৈজ্ঞানিক বা ল্যাটিন নাম এবং ইংরেজিতে এটাকে ব্যাসেল লিফ বলে। এছাড়াও বাংলাতে তুলসীর সাথে সাথে এটাকে হিন্দিতে সবজা ট্রিও বলা হয়। সো আমি আজকে আপনাদেরকে বলবো যে আমার এই তুলসী গাছটার আনার স্টোরি। সো this is the start of my tree story part 1. I'm going to create a tree story book or tree story note which I have. So I'm going to share my tree stories from where and how I collect those tree in my garden. সো গাছের স্টোরি নোট বা স্টোরি বুকে আমার প্রথম যে গাছটা আছে সেটাই হচ্ছে এই তুলসী গাছটা। এই তুলসী গাছটা আমি এনেছিলাম খুলনা খালিশপুরের প্লাটিনামের যে রেল লাইন আছে সেখান থেকে। সো দ্য স্টোরি ইজ, একদিন আমি আর আমার বান্ধবী রেল লাইন থেকে হেঁটে হেঁটে মানে পড়ার পরে হেঁটে হেঁটে আসছিলাম কোনো কারণে। সো আমার বান্ধবীকে বললাম যে তুই এখানে যে গাছটা চিনিস সেই গাছটাকে আমাকে পরিচয় করে দে, তো আমি এই গাছটা এই বাড়ির মালিকের থেকে চেয়ে আনবো। মানে বাড়িটাতে অনেক গাছ ছিল, তো ও কোনো গাছ খুঁজে না পেয়ে বললো ওইটা তুলসী গাছ। তো আমি ওই বাড়িতে গিয়ে আন্টির কাছে বললাম যে আন্টি আমাদের একটা তুলসী গাছের চারা লাগবে, আপনি কি আমাদের দিবেন? সো আন্টিটা অনেক ভালো ছিল, উনি আমাকে আগেও হয়তো আমাদেরকে দেখছে বা আমাদেরকে চিনে। সো আমরা ওই রাস্তা থেকে হাঁটাচলা করতাম। সো উনি আমাকে এক তুলসী গাছটা দিয়ে দিছিল। সো ওইটা আমি এনে আমাদের মানে যেখানে আমি থাকতাম একা একা, তো ওইখানে আমার মানে হচ্ছে আমি একটা টপে লাগিয়ে রেখেছিলাম। তো আমি ওখান থেকে যখন আসি খুলনা থেকে তখন ওই তুলসী গাছটা আমি নিয়ে এসেছিলাম। তো এটা হচ্ছে আমার সেই তুলসী গাছ। এটাই ছিল আমার বাগানের তুলসী গাছের স্টোরি। আর এছাড়াও আমার বাগানে আরো একটা তুলসী গাছ আছে যেটা আমি আমাদের লোকাল এরিয়া থেকেই মানে আমাদের গ্রাম থেকেই সংগ্রহ করেছিলাম এবং সেটা লাগিয়েছি। এখন আমি যদি আপনাদেরকে তুলসী গাছের কোনো মানে উপকার বলি বা তুলসী গাছের উপকারের বর্ণনা করি তাহলে সবাই আপনারা আমাকে বোকা ভাববেন, কারণ তুলসী গাছের যে উপকারিতা বা তুলসী গাছের বর্ণনা সবাই জানে। তবে আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতা যখনই আমরা সবাই মনে করেন যে দেখি আমরা হুট করে যারা মানে গাছ টাছ পছন্দ করে বা হার্বে বিশ্বাস করে তারা একটা তুলসী পাতা নিয়ে মুখে নিয়ে চাবাই, কিন্তু তুলসী পাতার মধ্যে যে রাসায়নিক পদার্থটা থাকে সেটা আপনার দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে যদি আপনি এটাকে রেগুলার বেসিসে বা অনেক বেশি পরিমাণে চাবান। সুতরাং তুলসী পাতা না চাবিয়ে আপনি তুলসী পাতাকে মানে রস করে বা তুলসী পাতাকে চা হিসেবে খেতে পারেন। একটা কথা আছে যে তুলসী পাতা না চিবিয়ে আপনি যদি 7টা তুলসী পাতা গুনে গুনে প্রত্যেকদিন কনজিউম করেন, আই মিন প্রত্যেকদিন যদি আপনি গ্রহণ করেন, তাহলে অবশ্যই আপনার শরীরের জন্য আপনার মেটাবলিজম সিস্টেমের জন্য অনেক উপকারী হবে। তবে আজকে যে বিষয়টা আমি আরো উল্লেখ করব সেটা হচ্ছে যে আমার যে গাছটা আছে আপনি দেখতে পারবেন যে গাছের ভিতরে গাছের অবস্থা মানে পাতাগুলো একদম শুকিয়ে গেছে, শীতের সিজন, তার মানে হচ্ছে বীজ টিজ সবই হয়ে গেছে। তো আমি এটাকে কাটবো, কেটে একদম মানে পরবর্তী সিজনের জন্য এটাকে একদম ফিটফাট করার চেষ্টা করব। আর এর বীজগুলোকে আমি অবশ্যই সংগ্রহ করব, যেটাকে আপনি ডিটক্সিফাই ওয়াটার হিসেবে এটাকে আপনি খেতে পারেন। তো বীজ সংরক্ষণ করার পরে হয়তো আমি আপনাদেরকে দেখাবো। তো তো যে কথা সেই কাজ, আমি আমার পুরো তুলসী গাছটাকে একদম নিষ্ঠুর বাবার মতো পুরো কেটে দিয়েছি। এটা তুলসী গাছ না, এটা একটা মালবেরি গাছ। এটাকে আমি কয়েকদিন আগে কেটে দিয়েছিলাম, এটা নতুন বার্ডস আসছে। সো যাই হোক, এভাবেই কেটে দিই আমি প্রত্যেকটা গাছই। প্রুনিং করার পরে অনেক বড় লোক বাগানিরা এটার উপরে ফাঙ্গিসাইড বা অন্য অনেক কিছু অ্যাপ্লাই করে, বাট আমি এরকম কিছুই অ্যাপ্লাই করি না, আমি এত বড় লোক না। সুতরাং আমি এখানে হয়তো কিছু হলুদ বা অন্য কোনো কিছু সিনেমান টাইপের কিছু একটা অ্যাপ্লাই করে দিব যদি আমার প্রয়োজন মনে হয়, আদারওয়াইজ আমি কিছুই অ্যাপ্লাই করব না। এটা এভাবেই হবে, কারণ এটা বৃষ্টির সিজন না, আর এটাতে ছত্রাক লাগার খুব বেশি একটা ভয় বা সম্ভাবনা নেই। তো 2টা গাছকে প্রুনিং করার পরে আমার এতগুলো বীজ সংরক্ষণ হয়েছে, তো এগুলোকে আমি বাছাই করে সংরক্ষণ করব। অবশ্যই পরবর্তীতে লাগানোর জন্য না, এটাকে সংরক্ষণ করব আমি ডিটক্সিফাই ওয়াটার বা ডিটক্সিক ওয়াটারের মধ্যে ব্যবহার করার জন্য। এটাকে আপনি ইসবগোল, তোকমা বা অন্য যেসব বীজ ভিজিয়ে খাওয়া যায় সেসব বীজের মতো এটাকে ভিজিয়ে খাওয়া যেতে পারে। এটাও সত্যি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা শরীরকে অনেক ঠান্ডা করে। এই বীজগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে সংরক্ষণ করে পানিতে ভিজিয়ে যদি ডিটক্সিক ওয়াটার হিসাবে সেবন করা হয় তাহলে এটা শরীরকে ভিতর থেকে শীতল করবে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে মিন্ট প্রজাতির একটা গাছ, আর মিন্ট মানে হচ্ছে পুদিনা। আর আপনারা অবশ্যই পুদিনার ব্যাপারে জানেন যে পুদিনা কতটা উপকারী মানুষের শরীরের জন্য। পুদিনার স্মেল আর তুলসী পাতার স্মেল অনেকটা সেম সেম। পুদিনাও যেমন রিফ্রেশিং একটা ভাইব দেয়, ঠিক তেমনই পুদিনাও আপনাকে একটা রিফ্রেশিং ভাইব দেবে ভিতর থেকে, আর এটা সত্যি অনেক উপকারী। So this is the tree story part 1, and I'm going to create a tree story book or a series. Thank you so much for watching. Stay tuned with me and have fun. Take care. Bye bye.